আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যদি মহিলাদের হাঁটু ব্যথা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তারা কি করে হাঁটু ব্যথা থেকে বাঁচবেন তার জন্য স্পেশাল একটা ব্যায়াম আমি দেখাচ্ছি যে ব্যায়ামটা আপনার পক্ষে খুবই উপকারী। এটা বাড়িতে সিম্পল দুটো জলের বোতল নিয়েই এই ব্যায়ামটা করতে পারেন, তাতে আপনার থায়ের জোরটা বাড়বে। আমরা যে সবসময় বলে থাকি যে ডাক্তাররা যে এরকম হাঁটু ব্যথার জন্য মেনলি আপনাদের থায়ের জোর বাড়ানোর কথা, এই থায়ের জোর যত বাড়বে আপনি ততভাবে আপনার হাঁটু ব্যথা থেকে কমবে, আপনার ওজনটা ক্যারি করে বডি ওয়েট। তাই জন্যই আজকে ভিডিওটা দিচ্ছি। এই নতুন টেকনিকটা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথাগুলো কমবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আমার একটাই কথা বলি, দিবসের মতো আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। কমেন্টস করতে ভুলবেন না। আর একটাই অনুরোধ করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। মানে স্পেশাল টিপসটা করে দেখবেন কীরকম উপকার পান, তাই জন্য এই ভিডিওটা দেওয়া। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। কি টিপস বলবো, কীরকমভাবে খাওয়া দাওয়া বলবো, বা কী ব্যায়াম করতে হবে থায়ের জোর বাড়ানোর জন্য, সিম্পল টিপস বাড়িতে বসেই করবেন উইদাউট এনি কষ্ট, কোনো খরচা ছাড়াই করুন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে যদি হাঁটু ব্যথা হয় তাহলে আমরা বলি কোয়াড্রিসেপস ব্যায়াম করতে। কোয়াড্রিসেপস কথা মানে হচ্ছে কি থাইয়ের এই পার্টটাকে বলে কোয়াড্রিসেপস। এই কোয়াড্রিসেপস মাসেলসের জোর যত বাড়বে তত আপনার হাঁটু ব্যথাগুলো কমবে, বডির ওজন ধরে নেয়। আমি অনেকবার ভিডিওতে বলেছি ভীম দুর্যোধনকে কোথায় মেরেছিল, উরুতে বা জাঙ্ঘায়। সুতরাং এইখানটায় জোর যত বেশি দুর্বল হয়ে যাবে সেটা তত বেশি আপনি দুর্বল হয়ে যাবেন, তখন হাঁটুটার মধ্যে চাপ পড়বে, মানে যেটাকে নি জয়েন্ট বলে, হাঁটুর মধ্যে নি জয়েন্টের মধ্যে চাপ পড়বে, তখন আপনার হাঁটুটাগুলো ক্ষতি হবে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে এইখানে জোরটা কীভাবে বাড়াবো। অনেক টাইপের ভিডিও আমার আছে, সেই ভিডিওগুলো দেখবেন। আজকে স্পেশালভাবে দিচ্ছি বিশেষ করে মায়েদের যারা সিম্পল বাড়িতে বসে থাকেন, এই উইদাউট এনি কস্ট, মানে কোনো খরচা ছাড়াই এই ব্যায়ামটা উনি করতে পারেন। সিম্পল এরকম দেয়ালের ধারে ঠেস দিয়ে বসবেন, বসার পরে দুটো বোতল নেবেন, জলের বোতল। দুটো জলের বোতল নিয়েছি। দুটো জলের বোতল যত দূরে রাখতে পারেন মানে কি, মানে আমার পাটা যতদূর এক্সটেন্ড করা যায়, যতদূর ফাঁক করা যায়, বেশি পা ফাঁক করা যায় না। সুতরাং যতটা ফাঁক করা যায় ওইখান থেকে আপনাকে পাটাকে রিচ করে ওর উপর থেকে তুলতে হবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এরকমভাবে রেখে পাটাকে তুলে রিচ করছি, যতটা যাচ্ছে পাটা এতটা গেল। এবার আমি রিচ করে তুলুন, যেমন 1, আবার নিয়ে আসুন 2। এবার এই পাটাকে আবার এখানে নিয়ে আসুন, যতদূর যায়, যতটা এক্সটেন্ড হয়। ধরুন আমার এতটা হচ্ছে, আপনার আরও বেশি হতে পারে। যেখান পর্যন্ত যাবে পাটা, মানে যতটা আপনি এক্সটেন্ড করছেন সেখান থেকে পাটাকে তুলুন। দেখুন এইখানটাকে আমার লাগছে কোয়াড্রিসেপস। করে দেখবেন কীরকমভাবে লাগে, এবং এই উপকারটা প্রথম আমাদের অসুবিধা হবে, পায়ে টান লাগবে, কিন্তু কদিন পর দেখবেন আপনার হাঁটতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে, পায়ের ব্যথা অনেক কমে গেছে। আবার পাটাকে নিয়ে আসলাম, তাহলে আমি রোটেশন করে নেবো একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর উঠে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা করলেও পায়ের এই যে গ্লুটস, এখানে যে এদিকে গ্লুটস মাসেলস, এইখানে বলে গ্যাস্ট্রেকনেমিয়াস, মানে কাপ মাসেল যেটাকে বলে, এই কাপ মাসেলটাকে রোটেশন করলে এইখানে মাসেলগুলো অ্যাক্টিভিটিস বাড়ে। এই অ্যাক্টিভিটিস যত বাড়বে হার্টের মধ্যে ব্লাডের ফ্লো তত সুন্দরভাবে হবে। তো সুতরাং আপনাকে পায়ের রোটেশনটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এই জিনিসটা আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে পাটাকে দেয়ালের দিকে পুরো ঠেস দিয়ে বসবেন, একদম দেয়ালের পুরো ঠেস দিয়ে বসে পাটা যতটুকু গেল আবার করুন, কি টান, আবার করুন, টান। পায়ের বুড়ো আঙুলগুলো আপনার দিকে থাকবে, আবার যতটুকু গেল, যতটুকু যাচ্ছে পাটাকে নিয়ে আসুন, করুন 1, 2, আবার রোটেশন করুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
1 2 3 4 5 6 7 8 9 10 up and down up and down up and down up and down দেয়ালে কিন্তু ঠেস দিয়ে রাখবেন আবার করুন 1 2 আবার নিয়ে আসুন যতদূর যায় এই পাটা স্টিল নয় এখানে থাকবে এই পাটা যতদূর গেল এখান থেকে 1 আবার নিয়ে আসুন 2 আবার করুন 1 2 3 4 5 6 7 8 9 10 আর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 আপ অ্যান্ড ডাউন এই 5টা করে দেখাচ্ছি তাতেই বুঝতে পারবেন আপনাদের কতটা লাগে 5টা করে করবেন পরপর করে বাড়াবেন আস্তে আস্তে 5বার করে করবেন এবার নিয়ে গেলেন এবার এখান থেকে রিচ করুন 1 আবার নিয়ে আসুন 2 বাবা কি টান আবার নিয়ে যান এখানে নিয়ে গিয়ে 1 2 মাথায় রাখবেন পায়ের বুড়ো আঙুল সবসময় আপনার দিকে থাকবে মানে পায়ের টোটাকে আপনার দিকে রাখতে হবে আর রোটেশন করুন আবার চারবার করলাম আরেকবার নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে করছি 1 2 নিয়ে আসুন নিয়ে গেলেন 1 2 রোটেশন 6 7 8 9 10 উল্টো দিকে ডরসিফ্লেকশন পাওয়া ফ্লেকশন ডরসিফ্লেকশন পাওয়া ফ্লেকশন এরকম যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার থাইয়ের জোরটা বাড়বে আমার এইখানে থায়ে টান পড়ছে এখনই আপনাদের কিন্তু এইখানে টান পড়বে থাইতে এটা ম্যাসাজ করে নিতে পারেন রিল্যাক্স করে নিতে পারেন এরকম করে দেখবেন আপনি আরাম পাবেন তো এই সিম্পল প্রসেসটা যদি আপনি করতে পারেন সিম্পল প্রসেস একদম সাধারণ জিনিস করতে পারলেই আপনার থাইয়ের জোর বাড়বে আমি যে টিপসগুলো বলি সেগুলো একদম সাধারণ বাড়িতেই আপনি করতে পারবেন করলেই দেখবেন আপনার আস্তে আস্তে করে থাইয়ের জোর বাড়বে থাইয়ের জোর বাড়া মানেই আপনার হাঁটুর মধ্যে চাপ কম পড়বে হাঁটুর মধ্যে চাপ কম পড়লেই তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা দিনের পর দিন কমে যাচ্ছে সুতরাং সিম্পল সাধারণভাবে এই ব্যায়ামগুলো করতে থাকুন করলেই দেখবেন ডে টু ডে আপনি ইমপ্রুভ হয়ে যাচ্ছেন মানে আপনার পায়ের জোর বাড়ছে সঙ্গে থায়ে মানে হাঁটুর ব্যথা কমছে পায়ের মানে থায়ের জোর বাড়ছে হাঁটু ব্যথা কমছে এরকম প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই কথা বলি সন্ধ্যেবেলা রাতে খাবার খেয়ে নেবেন ডাইজেস্টিভ সিস্টেম যত ভালো হবে তত আপনার হজম প্রক্রিয়া ভালো হয়ে গেলে ক্যালসিয়াম শরীরের মধ্যে ডিপোজিশন ভালো হয় মানে ক্যালসিয়ামের পরিমাণ দিনের পর দিন ভালোর দিকে যায় মহিলাদের ক্যালসিয়াম সবসময় কম থাকে হিমোগ্লোবিন কম থাকে এটা থেকে ইনক্রিজ করবেন ওই জন্য প্রত্যেককে বলি সন্ধ্যেবেলার পরে রাতে খাওয়া খাবেন না এটা করে দেখুন তারপরে আমাকে অবশ্যই ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ জানাবেন অবশ্যই আমি আছি আপনাদের বাড়ির ছেলে সবসময় জন্য বলেছি কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন আর একটাই কথা বলি সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আমি আছি আবারও বলছি আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে হাঁটু সম্বন্ধে আমি আমাকে যতদূর সম্ভব সাহায্য করব ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকুন নমস্কার।